আমি এই মুহূর্তে অনুষ্ঠানটি শেষ করার জন্য অনুরোধ করছি আমাদের বিজরুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্মানিত সভাপতি সেলিম হোসেন। ম্যাডাম কথা বলবেন, ম্যাডাম কথা বলবেন, এই কারণে আমরা শেষ করতেছি। আচ্ছা না, দ্রুত শেষ করি। লিখিত একটু এই কারণে আমাদের মাইক অফ ছিল। আমি এই মুহূর্তে আবারও আহ্বান করছি আমাদের সভাপতি সেলিম হোসেন শামীমকে তার কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন, এই স্লোগানকে সামনে রেখে বিজরুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের মাদক বিরোধী মানববন্ধনে উপস্থিত আমার সম্মানিত অতিথিবৃন্দ, নন্দীগ্রাম থানা প্রতিনিধি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি এবং আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, সবার প্রতি আমার কৃতজ্ঞতা ও সালাম। আজকে আমার আর নতুন করে তেমন কিছু বলার নেই, যখন কিনা আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ তারা অনেক কিছুই বলে ফেলেছেন, যা যদি আমরা মেনে চলি তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে। তো শুধু আমি একটা কথা বলতে চাই, আমরা নতুন এই সংগঠনটি ক্রিয়েট করলাম হচ্ছে কিছুদিন আগে আর কি, বাংলা বিজুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এখানে অ্যালামনাই শব্দটা হচ্ছে আসলে প্রাক্তন শিক্ষার্থী যারা, মানে জেনারেলি এটা বোঝানো হয় আসলে প্রাক্তন ছাত্র। তো আমরা আমাদের সামনে আসলে আমরা আরো অনেক সামাজিক কর্মকাণ্ড হাতে নিব। আমরা অনেক সামাজিক যে অশ্লীলতা আছে, আরো যে অপরাধ প্রবণতা আছে, এগুলোর বিরুদ্ধে কথা বলবো। কিন্তু আপনাদের মানে আমি একটু স্পষ্ট করে বলতে চাই, যারা দুষ্কৃতকারী তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, সেটি হলো আমাদের এটি কোনো রাজনৈতিক সংগঠন না। কিন্তু যদি কোন রাজনৈতিক ব্যক্তিবর্গ অথবা রাজনৈতিক দল আমাদের সাথে সংহতি প্রকাশ করেন তবে তারা আমাদের দলের অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে আপনারা সকল দুষ্কৃতিকারীকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কোনোভাবে আমাদেরকে খাটো করে দেখার কোনো উপায় নাই। আপনারা মনে করবেন আমাদের সাথে আছে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ, আমরা কিন্তু রাজনৈতিক দল না, কিন্তু তারপরেও রাজনৈতিক আদর্শে সকলে আমাদের সাথে থাকবে, কারণ আমরা সত্যের উপর অটল থাকবো, আমরা মিথ্যার বিরুদ্ধে থাকবো, আমরা অপসংস্কৃতির বিরুদ্ধে থাকবো, আমাদের এটাই লক্ষ্য। তো আজকে আমাদের যে মাদক বিরোধী মানববন্ধন, এটির নিয়ে আর নতুন করে কিছু বলার নেই, তারপর আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে গিয়ে যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য মতে দেখা যায় যে বাংলাদেশের 80% শিশু ও কিশোর, মানে মোটামুটি 70 লাখ মাদকাসক্তির সংখ্যা আছে, তার মধ্যে প্রায় 80% শিশু ও কিশোর। এটি কিন্তু ভয়াবহ একটু চিত্র। আমরা দেখতে পারি স্বার্থান্বেষী মহলগুলো যারা মাদক ব্যবসার সাথে জড়িত, তারা কিন্তু এই শিশুদেরকে ব্যবহার করে তাদের ব্যবসার স্বার্থ সিদ্ধির জন্য। তো আমরা আমাদের চোখের সামনে আমরা আমাদের সমাজে যাদেরকে দেখবো এরকম করতেছে, আমরা প্রতিরোধ গড়ে তুলবো। আমরা সকলে মিলে যদি প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাহলে কাউকেই মানে কোনো অপরাধীদেরকেই আমাদের সামনে তারা দাঁড়ানোরই সাহস পাবে না, তারা ধূলিসাৎ হয়ে যাবে। এটা আমাদের স্পষ্ট কথা। আপনারা আমাদের এখানে আমাদের নন্দীগ্রাম থানার প্রতিনিধি আছে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি আছে, ওনাদেরকে আমরা জাস্ট একটা কল করছি, ওনারা চলে আসছে। তার মানে যদি এরকম কোন অভিযোগ পাই, তারা ফোর্স দিয়ে চলে আসবে তাদেরকে সাহায্য করার জন্য। তাই আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনারা অন্যায়ের বিরুদ্ধে সবসময় থাকবেন। আমরা আমরা ছোট মানুষ, আমাদের ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা আমাদের সংশোধন করে দিবেন, আমরা আপনাদের পরামর্শেই চলতে চাই। কিন্তু কোন দুষ্কৃতিকারী যদি মনে করে যে না এরা কি হয়ে গেছে, এটা ওটা অনেক ভয়ভীতি প্রদর্শন করতেই পারে, যেহেতু এখানে দুষ্কৃতিকারী আছে জন্যই আমরা কিন্তু আজকে দাঁড়াইছি। এটা এটা তো সত্য, এটা সত্য। তো সেক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এটাই আমার কাম্য। সামনের দিনে আমরা যে কর্মকাণ্ডগুলো হাতে নিব, অবশ্যই আপনাদের সহযোগিতা যদি পাই আমরা সফল হবো ইনশাআল্লাহ। আজকে আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি নন্দীগ্রাম থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই, এখানে মোসলেমা খাতুন আপু আসছেন, এখানে সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, ইবনে সিনা ট্রাস্টের আমি ঠিক পদটা আমি বলতে পারতেছি না, আমরা ওনাকে সবাই চিনি, সবাই ওনার নাম জানি। আজকে আমি সরাসরি অবশ্য দেখলাম উনি আসছেন, আইনুল ভাই আসছেন, এখানে আমাদের শ্রদ্ধেয় হুজুর আবু সালেম মামুন আসেন, আমাদের উপদেষ্টা মন্ডলীর পক্ষ থেকে আসলে আমাদের আমাদের কিন্তু এই যে আমি আরেকটা কথা একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের যে বিজরুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এখানে কিন্তু আমাদের উপদেষ্টা মন্ডলীতে আমাদের অনেক সিনিয়র ভাইয়েরা আছেন।
আমাদের অনেক সিনিয়র ভাইরা আছেন, আমাদের এই স্কুল প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখন পর্যন্ত যারা এখানে পড়াশোনা করছেন সবাই আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, তাই আমাদেরকে খাটো করে দেখার কোনো উপায় নেই। সো আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা ছোট মানুষ, আমরা যে উদ্যোগগুলো নিব আমাদেরকে সহযোগিতা করলে আমরা আরো ভালো করব বলে আমার বিশ্বাস। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। স্লোগান দিয়ে শেষ কর। ধন্যবাদ। হ্যাঁ, আমি আমাদের প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে মানব